নমস্কার বন্ধুরা, জনকল্যাণ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল থেকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আর এই টাকাটা কিন্তু ধাপে ধাপে ঢুকবে। সংশ্লিষ্ট দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনি কিন্তু বলেই দিয়েছেন যে 20 তারিখের মধ্যে যদি অ্যাকাউন্টে 3,000 টাকা না ঢুকে কোনো মহিলার, সেই মহিলাটা কি করবে, কোথায় অভিযোগ জানাবে, কি করলে পুনরায় আপনার টাকাটা ঢুকবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে শুনে নিই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন, শুনুন। অন্নপূর্ণা যোজনায় যারা বাদ যাচ্ছেন টাকা ট্রান্সফার হয়ে যাবে। অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, অনেকেই তাছাড়া ওদের আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো অ্যাপ্রক্স আপনার 1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি বিশ্বাস পাওয়ার মতো জায়গায় আছে। আর একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। তো শুনতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন। 1,80,00,000 মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন। তার মুখ থেকেই আমরা শুনতেই পেলাম যে প্রায় 90% অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। 90% মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনাদের 20 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনাদেরকে একটা নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে আপনারা আবেদন করবেন, অভিযোগ জানাবেন। এই কথাটা গতকালও নির্দিষ্ট দপ্তরের যিনি সচিব রয়েছেন এই একই রকম বলেছেন, যে সব জানিয়েছেন 20 তারিখের মধ্যে কোনো মহিলার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে একটা নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে আপনারা অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পোর্টালের মাধ্যমেই দেখা যাবে স্ট্যাটাস, পেন্ডিং, রিজেক্ট বা কোনো নির্দিষ্ট কারণে সবটাই আপডেট ওই অন্নপূর্ণা যোজনার পোর্টালে দেখতে পাবেন। সেই পোর্টালে কিন্তু আগামী দিনে আপনারা কমপ্লেনও রাখতে পারবেন। ধরে নিন আপনার অন্নপূর্ণা যোজনায় যে আপনি আবেদন করেছেন, নির্দিষ্ট কারণে কোনো রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু আগামী দিনে এই নির্দিষ্ট পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। তারা যখন নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাবেন, আপনাদের সেই অভিযোগ বা আবেদন রিভেরিফিকেশনের সুযোগ কিন্তু মিলবে। এই কথাটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একদম আপনারা নিরাশ হবেন না। আপনার হয়তো অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা হয়তো পড়ছেন না বা কোনো কারণে বাদ চলে গেছেন, আগামী দিনে অভিযোগ পোর্টাল চালু হবে। নির্দিষ্ট দপ্তরের সচিব ও মুখ্যমন্ত্রী এই কথাটা বারবার বলেছেন। 19 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টালটা চালু হবে। এবার আপনারা হয়তো ভাবছেন এই পোর্টালটা কোথায় চালু হবে। আপনারা যে ফ্যামিলি রেজিস্ট্রি সাইট যেটা রয়েছে রাজ্য সরকারের, যেখানে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সাইটেই কিন্তু এই পোর্টাল দিয়ে দেওয়া হবে। আর সেখান থেকে আপনারা নিজের স্ট্যাটাস দেখতে পারবেন। আর ওই পোর্টালে আপনারা যখন অভিযোগ জানাবেন তখন আরো একবার আপনাদেরকে রিভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টসগুলোকে আবার চেক করা হবে। এমনকি আপনার বাড়িতে রিভেরিফিকেশনের জন্য আধিকারিকও আপনার বাড়িতে আসতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের সচিব কিন্তু জানিয়েছেন। তাই আপনাদেরকে 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনাদের 20 তারিখ পেরিয়ে যদি আপনাদের টাকা না ঢুকে তাহলে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া হবে। সেই ওয়েবসাইটে আপনারা অভিযোগ জানাতে পারবেন। আর আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, আপনারা যে ডিবিটি লিঙ্ক করিয়েছিলেন সেই ডিবিটি লিঙ্কটা আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা। তাই একটু আপনারা ধৈর্য ধরুন। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা অন্নপূর্ণার টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর সরকারি প্রকল্পের তথ্য পেতে আমার ইউটিউব জনকল্যাণ তথ্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটুকুই ছিল প্রতিবেদন আজকের।